পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশদ এক কাহিনী। এই কাহিনীর শেষ বেলায় যখন মুফাসসিরিনে কেরাম টানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করলো, ধাওয়া করার পরে মুসা পয়গম্বরের উম্মতদেরকে নিয়ে নীল দরিয়ার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো বনি ইসরাইল, বানি ইসরাইল। এই সম্প্রদায়ের নাম আল্লাহ তাআলা বনি ইসরাইল, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব চাইতে বড় বিচক্ষণ মানুষ হলো বনি ইসরাইল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ প্রায় সময় এদের বিরুদ্ধে আমরা যারা আছি আমরা আন্দোলন করি, অর্থাৎ বলে এই সম্প্রদায়টা কারা, বলে ইসরায়েলি সম্প্রদায়। এখন যারা আছে ইহুদির হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। এরা এত তীক্ষ্ণ মেধার অধিকারী, আল্লাহ তাআলা এত প্রখর মেধা দিয়ে এরা বানাইছে, পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের মেধা এত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তীক্ষ্ণ এক মেধার অধিকারী, আপনি কল্পনাও করতে পারবেন না। হিটলার সমস্ত ইহুদিদেরকে মায়েরা কিছু রাখছিল, পৃথিবীর সব পাগল হয়ে গেছিল। হ্যাঁ, হিটলার এভাবে মারলো, তখন হিটলার বলছিল যে যেগুলো মারছি তো, যে দুই একটা রয়ে গেছে দেখবি সময় এলে এগুলো কি হয়। হিটলার কথাটা ঠিকই বলছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এত বছর পরে হলো মুসলমানদের রাজ্য মসজিদে আকসা তারা দখল করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে বছর কি বছর তারা মারতেছে। ধরে বলেন ঠিক কিনা? হিটলার ঠিকই বলে গেছিল, কিন্তু আমরা বুঝি নাই। আমাদের মধ্যে দরদ সবকিছু ছিল। বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে। কিছুদিন পূর্বে দেখছিলাম যে 4টা না 5টা কুকুরের বাচ্চা এক সরকারি অফিসারের স্ত্রী বস্তার মধ্যে বইরা পানিতে চুবিয়ে মেরে ফেলছে। সুশীল সমাজ যারা আছে সমস্ত সুশীলরা পাগল হয়ে গেছে। এইভাবে প্রাণী মাইনা ফেলাইলো। কি করলো? ওই মহিলারে প্রতিবাদের কারণে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। কিন্তু প্রকাশ্যে এই দেশের যোদ্ধাদের মধ্যে একজন ছিল উসমান হাদি, প্রকাশ্যে গুলি করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটা বুদ্ধিজীবী উসমান হাদির পক্ষে লড়াই করতে চান, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ যারা 24-এ জুলুম থেকে বাঁচবার জন্য যারা ছাত্র সমাজ যারা ওই সময় নেমেছিল, তারাই উসমান হাদির পাশে নেমেছে। এছাড়া রাজনৈতিক সামাজিক যারা আছে একটা পর্যন্ত নামে নাই। দেখেছি ওরা ওই সময় 36শে জুলাই যখন ছাত্ররা আন্দোলন করে, এখন সবচাইতে বড় দলের মহাসচিব যে আছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্দোলনের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা, সে প্রকাশ্যে বলছে ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা ছাত্রদের ব্যাপার। তখন তারা ছাত্রদেরকে ওই জালেমের জুলুমের সামনে ছেড়ে দিয়েছিল। এখন যখন জালেম বিতাড়িত হয়েছে, রাষ্ট্রের বড় একজন কর্তা হয়ে এখন তারা দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? আমরাই দেশের মালিক। আমরা চাইতে আল্লাহর কসম করে বলছি 54 বছর পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ দেখছে, এই দেশের সাধারণ জনগণ দেখছে, সামনে এইগুলোর কোনো খাওয়া নাই। বড় দল ছোট দল এই সেই সুযোগ নাই। 17 বছর পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে রাজাকার 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 বলতে বলতে মানুষের কান অন্ধকারে ফেলাইছে। নতুন কোন বলি যদি রাজাকার দিয়ে দিতে চাই, আর যদি টুপিওয়ালাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চাই, আমরা বলবো এরা হলো রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলেন? বাহ্যিক দৃষ্টিতে আমরা যা কিছু দেখি সেই দিকে আমরা খেয়াল করি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন আদম বলে। প্রশ্ন করো কেন আদম আল্লাহ তাআলা বানাইলেন? ইবাদতের জন্য। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন মানুষ বানাইবার পূর্বেও আরো অনেক জাতি আল্লাহ তাআলা বানায় রাখছিলেন, যারা রব্বুল আলামিনের সিজদা করছে, যারা রব্বুল আলামিনের ইবাদত করছে, গোলামি করছে, কিন্তু নাফরমানি করে নাই, ঠিক কিনা বলেন? নাফরমানি করে নাই। মানুষ দুনিয়ার মধ্যে নাফরমানি করে, গোলাম হয় না, অথচ গোলামের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে বানাইবার পর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমার গোলাম বানায়া পাঠাইছি। মানুষ, আমি তোমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবান করে তোমাদেরকে আমি বানাইছি। আমি যদি তোমাদেরকে না বানাইতাম পারতাম আমার ইবাদতের জন্য, আমি তোমাদেরকে বানাবার পর আবার আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেটের খাতার মধ্যে রেখে দিলাম। বলে কেমন সার্টিফিকেট দিলেন? আল্লাহর হাবিব ডেকে বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ বানায়া দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। বলে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি তোমাদেরকে দান করছি। বলে আশরাফুল মাখলুকাত আমি বানাইছি।
বলে সৃষ্টির সব দিকে তাকাইয়া তাকাইয়া তুমি দেখো, তোমার চাইতে নিষ্ঠপুষ্ট অনেক প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছে, অনেক বড় বড় প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। বলে অনেক বড় বড় জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ছোট বানায়া পাঠাইছে। মানুষের শরীরের মধ্যে এরকম ধরনের কোনো শক্তি নাই, এইরকম ধরনের কোনো সাহস নাই। মানুষের শরীরের মধ্যে এরকম কিছু আল্লাহ তাআলা গুণ দান করেছে, যেই গুণের কারণে পৃথিবীর সব কিছু মানুষের কাছে সিজদা করতে বাধ্য হয়ে যায়। এবার আল্লাহর হাবিব ডেকে বলে, মানুষ পৃথিবীর সব তোমাদের জন্য হাজির, তোমরা একমাত্র তোমাদের রব্বে পাকের কদমে হাজির হয়ে যাও। করেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব তার নিজস্ব ভাষায় ডেকে বলে, আদম মানুষ, জিন এবং ইনসান, এই দুই জিনিসকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুই জিনিসের হিসাব আমি রব্বুল আলামিনের কাছে আছে। মানুষ যদি মনে করে যে আমার হিসাব নাই, আমার হিসাব রব্বুল আলামিন কোথা থেকে পাবে? আমার কোনো হিসাব আল্লাহর কাছে নাই, আমার কোনো খাতা আল্লাহর কাছে নাই, আমার কোনো জবাবদিহিতা রব্বুল আলামিনের কাছে নাই। রব্বুল আলামিন ডেকে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিভাবে ভাবলা দুনিয়ার মধ্যে হিসাব ছাড়া তোমরা চলাফেরা করবা? হিসাববিহীন চলাফেরা করার কোনো সুযোগ নাই। হিসাব দুনিয়ার সংসার জিন্দেগি চালাতে গিয়া যদি আমার কামাই হয় 20,000 টাকা বা 50,000 টাকা, মানুষগুলো তার পুরো মাস কিভাবে চলবে তার একটা হিসাব আছে। আসেনি বলেন? কথা বলেন, আসেনি বলেন? সন্তান সৌদি আরব থেকে টাকা পাঠায়, এবার চিন্তা করে পুরো মাস আমি কিভাবে চলবো। প্রত্যেকটা জায়গার মধ্যে তার একটা হিসাব আছে, যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার সংসারের মধ্যে ঔষধের খরচ আছে, বাবার খরচ আছে, মার খরচ আছে, আমার ছেলে মেয়ের খরচ আছে, আমার পরিবার পরিজনের একটা খরচ আছে, প্রত্যেকের একটা হিসাবের খাতা আছে। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, মানুষ আমি তোমাদেরকে পাঠাইলাম, হিসাবের খাতা দিয়া পাঠাইছি। হিসাব তুমি কিভাবে করবা? বলে হিসাব যদি করতে হয় আমার হিসাব কর। আদম আমার গোলামি করার হিসাবের খাতায় তুই রাখ। বলে সব কিছু তোমাকে আমি দান করছি, আমি তোমাকে মানুষ বানাইবার পরে তোমাকে আমি স্বাধীনতা দিছি, আমি তোমাকে ক্ষমতা দিছি, কথা বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, সব কিছু আমি তোমারে দান করলাম। এবার যদি তুমি নেক কাজের দিকে যাও সেই দিকেও তুমি পারবা, এবার যদি বদ কাজের দিকে যাও সেই দিকেও তুমি পারবা, এবার যদি রব্বে পাকের গোলামি করো সেইটাও তুমি পারবা, আবার যদি তুমি নাফরমানি করো সেইটাও তুমি পারবা। তবে কতদিন পর্যন্ত তুমি পারবা? বলে যতদিন পর্যন্ত তোমার হায়াত তোমার রব্বে পাক তোমাকে দান করছেন, ততদিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে সব কিছু করতে পারবা। এবার মালাকুল মউত যদি জান কবজ করে নেই, তারপরে আর কিছুই তোমার করবার সুযোগ থাকে না। আসা আর যাওয়া। কথা বলেন, আশা আর কি? সবাই বলেন, কথা বলেন, আশা আর কি? মাত্র সময় 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন 60 বছর সুযোগ পাইছেন ঠিকই, কিন্তু এটা 60 সেকেন্ড আপনার জন্য, আপনার জন্য 30 সেকেন্ড। 70 বছর পাইছেন, আপনার জন্য 70 সেকেন্ড। এবার আল্লাহর রাসূল ডেকে বলেন, আইলিয়া আরিফুন। বলে পৃথিবীর মধ্যে মানুষ আসার পরে তাদেরকে গোলাম বানায়া পাঠাইছে, কিন্তু গোলামি করে না, নাফরমানি করে। বলে আল্লাহ কি অসন্তুষ্ট হয় না? বলে না, আল্লাহ কখনো বান্দার প্রতি আর বান্দির প্রতি অসন্তুষ্ট হয় না। গোলামি করতে করতে যখন মানুষ লিমিট ছাড়ায়া যায়, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আবার যখন নাফরমানি করতে করতে যখন সে তার জায়গা থেকে দূরে সরে যায়, আল্লাহর আযাব ও গজব তার জন্য হালকা দুনিয়ার মধ্যে দেওয়া হয়। গোলামি করো, খুশি হয় রব, আবার তুমি নাফরমানি করবা, বেজার হয় তোমার রব। বলে রব যদি আমার বেজার হয় তাহলে আমার বাঁচার কোনো সুযোগ নাই। বলে কিভাবে তুমি বাঁচবা? দুনিয়ার মধ্যে বাঁচবা? বলে হ্যাঁ, দুনিয়ার মধ্যে তো তোমার রব তোমাকে পাকড়াও করে না। এত নাফরমানি করার পরে এত আযাব ও গজব আসে না কেন? এত গুনাহের পরে কেন আমার উপর গজব আসে না? এবার আল্লাহর রাসূল অন্য আয়াতের মধ্যে ডেকে ডেকে বলে, মানুষ এই তোদেরকে আমি সৃষ্টি করার পরে হাজার হাজার বছর যারা আমার গোলামি করছে,
তোদেরকে সিজদা না করার কারণে আমার দপ্তর থেকে তার নাম আমি কাটায়া দিছি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ডেকে ডেকে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব ডেকে বলেন, আমি যখন আদমকে বানাইলাম, সৃষ্টি জগতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে দাঁড় করায় দিলাম। এক মজলিসের মধ্যে সব ফেরেশতাদেরকে আমি দাঁড় করায় দিলাম। সমস্ত ফেরেশতাদেরকে আমি দাঁড় করায়া দেবে, আদমকে নিয়ে সামনে দাঁড় করায়া আমি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, আদমকে তোমরা সিজদা করো, উসজুদু লি আদম, মানুষকে তোমরা সিজদা করো, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। এবার ইবলিস অস্বীকার করলো, না, আয় আল্লাহ, আপনি আদমরে মাত্র বানাইলেন, বানাইয়া আপনি আমাদের সামনে হাজির করলেন, আবার আপনি আদমকে সিজদা করার জন্য বললেন। আল্লাহ তাআলা ডেকে বলে, কি ব্যাপার, আমার হুকুম কি তুমি মানো না? বলে, এত হাজার হাজার বছর পর্যন্ত সময় আপনার গোলামি করছি, আপনি আমাদেরকে আগুন দিয়া বানাইছেন, মাটি দিয়া মানুষ বানাইয়া আপনি আমাদের কাছে আয়না হাজির করে দিলেন সিজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে ডেকে বলে, আমি তো তোমার কাছে কোনো প্রশ্ন চাই নাই, আমার হুকুম হওয়ার পরে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিয়ে দিছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র তুমি সিজদা দাও নাই, নাফরমান হয়ে গেছো। এতদিন পর্যন্ত গোলাম ছিলা, এতদিন পর্যন্ত আমার গোলামের খাতার মধ্যে তোমার নাম ছিল, কিন্তু আজকে আমার কথার অবাধ্য হয়ে গেছো। আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে আজকে থেকে তোমাকে বলে দিলাম, এতদিন পর্যন্ত জান্নাতের খাতার মধ্যে নাম ছিল, আজকে মাত্র একটা হুকুম লঙ্ঘন কারণে হাজার হাজার বছরের ইবাদত ধ্বংস করে দিলাম, আর ঘোষণা করে দিলাম আজকে থেকে তোমাকে আমি জাহান্নামের কীট বানায়া দিলাম। আপনি মিলান হিসাব করেন, ওয়াজ মাহফিল, মসজিদের ইমাম সাহেবরা সাপ্তাহিক যে জুমার বয়ান দেয়, এর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন হয় না। সূরা ফাতিহাও জীবনে পড়তে পারি না, 60 বছর ইবাদত করছি বা 60 বছর বয়স হয়েছে, যদি আমি বলি একজন মাদ্রাসার ছাত্ররা যদি গিয়ে নীরবে বলি যে এই আমার সূরা ফাতিহাটা দেখ হয় কিনা, আমার বৈঠকের তাশাহুদটা দেখ হয় কিনা, দুরূদ শরীফটা দেখ হয় কিনা, আমার দোয়ায়ে কুনুতটা দেখ হয় কিনা, আমি যে বেতেরের নামাজের মধ্যে পড়ি আমার নামাজটা হয় কিনা, নাই, কিছুই নাই। ওই সমস্ত মানুষগুলো যায় ইমাম সাহেবের ভুল ধরার জন্য, দেখা যায় ভুল ধরতে ধরতে শেষ। আপনি কার ইমাম মানলেন, কারে নেতা মানলেন? আপনি তো এখনো পর্যন্ত সূরা ফাতিহাটাই পড়তে পারলেন না, এখনো পর্যন্ত জানাজাই আপনি ঠিক করে পড়তে পারলেন না। জানাজার মধ্যে যখন দাঁড়ায় যায়, দেখা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় সার্টিফিকেট আছে, কিন্তু জানাজার নামাজ আর ঈদের নামাজের যে পার্থক্য আছে এটা করার কোনো সুযোগ নাই। ঈদের নামাজে হাত উঠানো লাগে তাকবীর দিলে, জানাজাতে তাকবীর দিলে হাত বাঁধা থাকে, এটা এর মনেই নাই, এরকম হাত উঠাইতেছে নাচতেছে, আবার এরকম চাইতেছে ফিরা ফিরা ডাইনে বামে ফিরা। জীবনের এত বছর পর্যন্ত আপনি হায়াত পাইলেন, এরপর আল্লাহ তাআলা ডেকে বলেন, তুমি আমার অবাধ্য হওয়ার কারণে আমি তোমার জীবনের সব ইবাদত গুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। রব্বুল আলামিন এবার ডেকে বলেন, আবা ওয়াস্তাকবার, সে কখনো আমার কাছে ফিরে তাওবা করে নাই, মাপ চাই নাই। যদি বুদ্ধিমান হতো, তার মধ্যে যদি দাম্ভিকতা না থাকতো, সে সাথে সাথেই বলতে পারতো, আয় আল্লাহ, আমি তো ভুল করে ফেলাইছি, আমি বুঝি নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। কিন্তু আবা ওয়াস্তাকবার, সে ফিরে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই, মাপ চায় নাই। তার যে দাম্ভিকতা আর অহংকার ছিল সেইটার মধ্যে সে পূর্ণ অটল ছিল, দাঁড়ায় আছে। আমাদেরও তো দাম্ভিকতা অহংকার আছে, আছে না? কথা কয় না, বুঝেন না? আমাদেরও তো দাম্ভিকতা আছে, অহংকার আছে। আমি জীবনে এর কাছে যাই মাপ চাই না, এমন কথা কয় যে আমার বংশ কি বংশ, নসিহত করে যামু, হের লগে কোনো আপোষ নাই, এর সাথে কোনো আপোষের কোনো প্রয়োজনই হয় না আমার। আসেনি বলেন, কথা বলেন। আবা ওয়াস্তাকবার, ইবলিস দাম্ভিকতা দেখাইছে, এজন্য জীবনে সব শেষ করে ফেলাইছে। মানুষ দাম্ভিকতা যদি ভেঙে দিতে চায়, আর যদি পারে, জমিনের মধ্যে বৈশা রব বলে ডাক দেয়, আসমানের মালিক রাজি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এবার রব ডেকে বলে, সব তোর শেষ করে দিলাম, আর কিছুই আমার কাছে অবশিষ্ট তোর রইল না।
এরপরেও তার মধ্যে একটা অহংকার আর দাম্ভিকতা বিরাজ করতেছে। এবার ইবলিস আল্লাহ তাআলা ডেকে বলে, আয় আল্লাহ, মানুষের জন্য আমার জীবনের সব শেষ হয়ে গেছে, এই আদমের জন্য আপনি আমাকে নাফরমান বানাইলেন, আপনি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করছেন। তবে রব্বুল আলামিন, আপনার কাছে আমি কিছু জিনিস চাই, এই জিনিসগুলো আপনি আমার দান করেন, দয়া করেন, মেহেরবানি করেন। আল্লাহ তাআলা ইবলিসকে এবার ডেকে বলে, কি চাও আমার কাছে? ইবলিস এবার রব্বে পাককে ডেকে বলে, আপনার কাছে তিনটা জিনিস আমি চাই, আপনি আমাকে তিনটা জিনিস দান করবেন। আল্লাহ তাআলা বলে, কি তিনটা জিনিস? এক নম্বরে তুমি আমারে বলো। এবার ইবলিস ডেকে বলে, আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত আপনি আমারে হায়াত দেন, আমার হায়াত যেন কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামতের আগে যেন আমার মরণ না হয়। দ্বিতীয় নম্বরে আবার রব ডেকে বলে, দুই নম্বরে তুমি আমার কাছে কি চাও? এবার ইবলিস ডেকে বলে, রব্বুল আলামিন, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যেন আমি ভ্রমণ করতে পারি, আমার যখন মনে চায় আমি যেন যে কোনো জায়গার মধ্যে যেতে পারি, এই ক্ষমতা আপনি আমার দান করেন। এবার রব্বুল আলামিন তৃতীয় নাম্বার আবার ডেকে বলে, কি চাও? এবার ইবলিস ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি যে মানুষ, যে আদম আপনি মায়া করে বানাইছেন, মেহেরবানি করে বানাইছেন, দয়া করে বানাইছেন, এবার তার একটা ক্ষমতা আপনার কাছে চাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, কি ক্ষমতা? ইবলিস এবার ডেকে বলে, আপনার বান্দার বান্দির প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় যেন আমি বিচরণ করতে পারি, সেই ক্ষমতা আপনি আমার দান করেন। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার ভান্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। যদি আমার কাছে চাও আর আমার কাছ থেকে যদি তুমি আদায় করে নিতে পারো, আমি সব দিতে তোমারে প্রস্তুত। জোরে পড়েন সুবহানাল্লাহ। ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছে যায়, মানুষের কাছে গিয়ে হাত পাতে, মানুষের রব বানায় দেয়। বলে, মানুষ আবার কিভাবে রব হয়? যে ব্যক্তি আমারে টাকা দেয়, পয়সা দেয়, আমার জরুরত দুনিয়ার মধ্যে পালন করে, আমি তারে রব মানি। সে যদি বলে এমক মানুষটারে খুন করে ফেলা, ওই মানুষটারে খুন করে ফেলাইতে বাধ্য হই। ঠিক নি বলেন? কথা বলেন, ঠিক নি? কথা কয় না, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতার জন্য মানুষ খুন করে ফেলায়, চান্দাবাজের জন্য মানুষ খুন করে ফেলায়। নেতা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, নেতা কোনোদিন জীবনের মধ্যে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, নেতা কোনোদিন আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই। সাময়িক কিছু ক্ষমতা, নেতা ক্ষমতার মধ্যে বসবে, চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসবে, মেম্বার সাহেব মেম্বারের চেয়ারের মধ্যে বসবে। বলে কতদিন পর্যন্ত? বলে 5 বছর, আর নাই। বলে 5 বছর পরে যদি ক্ষমতা চলে যায়, নেতার নামে আল্লাহর কাছে দোয়া পড়াইবার মতো কোনো লোক থাকে না, খুঁজে পাওয়া যায় না। আসেনি বলেন? কথা বলেন। রব ডেকে বলে, মানুষ সাময়িক, মানুষ সাময়িক, আমি তারে রব বানাই নাই, মানুষ বানাইছি, ভিক্ষুক বানাইছি। বলে, আমি মানুষে ভিক্ষুক বানাইছি বলে তার যা কিছু তুমি দেখতেছো, আমি সাময়িকের জন্য তারে দান করতেছি। সকালবেলা আমি যারে কোটিপতি বানাইলাম, যদি চাই সন্ধ্যাবেলা তারে আমি ভিক্ষুক বানায় দিতে পারি, ফকির বানায় দিতে পারি। পারে কিনা বলেন? কথা কেন? পারে কিনা বলেন? রব যদি চাই শত শত কোটি টাকার মালিক আজকে আপনি, কিন্তু আগামীকাল যদি আল্লাহ তাআলা চাই আপনাকে ফকির বানায় দিতে পারবে। জীবনে কোনোদিনও রব্বে পাকরে বলতে পারবেন না, কেন আমারে ফকির বানাইলেন? সুযোগ আছে, বলার সুযোগ আছে। এই যে ভূমিকম্প হয়ে গেছে, এত বড় ভূমিকম্প, যদি মানুষ ভূমিকম্প দিত, সব মানুষ রাস্তায় নামা যেত। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প হয়েছে, একটা মানুষও কিছু বলার নাই, সব মসজিদের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, মানুষকে আমি সম্পদ দিয়েছি, আমি মানুষের ধন দিয়েছি, দৌলত দিয়েছি। কিছু কিছু মানুষ সম্পদ পাওয়ার পরে জালেম হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষ সম্পদ পাওয়ার পরে আমার গোলাম বইনা গেছে। বলে, ফিরাউনরে আমি সম্পদ দান করছি, এত পরিমাণ সম্পদ দান করছি, পৃথিবীর আর কেউ রে আমি এত পরিমাণ সম্পদ দিব না। কারুনরে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছি। কারুনের সম্পদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, কারুনরে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানাইছেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বর্ণনা করেন, আল্লাহ তাআলা কারুনরে এত পরিমাণ সম্পদ বানাইছে। বলে, কারুনের সম্পদের চাবি যখন বহন করত, আগেরকার জমানার মধ্যে বিমান ছিল না, আগেরকার জমানার মধ্যে বড় বড় কোনো ট্রাক ছিল না, লরি ছিল না। আগেরকার জমানার মানুষগুলো যখন হজ করে যাইতো, মানুষগুলো যখন মক্কা মদিনার দিকে রওনা হয়ে যাইতো, উট দিয়া মক্কা মদিনার দিকে রওনা হয়ে যাইতো, ঘোড়ার উপর সওয়ার হয়ে তারা রওনা হয়ে যাইতো।
এবার মুফাসসিরিনে কেরাম বলে কারুন রে এত সম্পদের মালিক আল্লাহ বানাইছে, বলে কারুনের সম্পদের চাবি টানবার জন্য আল্লাহ তাআলা 600 উটের প্রয়োজন লাগতো। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে উটের উপরে এইরকম ভাবে বস্তা দিয়া 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 স্তূপ বানায় দিয়া, বলে চাবি টানবার জন্য যখন উটগুলোরে লাইন ধরে দাঁড় করায় দিত, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কারুনের সম্পদের চাবি টানার জন্য যে উট আছে ওই উটের সিরিয়াল দেখা যাইতো না। এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাইছেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, বলে চাবির ক্ষেত্রে বর্ণনা করেন। আবার ফিরাউনের সম্পদ আল্লাহ তাআলা দান করছেন, রাজত্ব দান করছেন, বাদশাহী দান করছেন, ক্ষমতা দান করছেন। বলে পৃথিবীর জমিনের মধ্যে 400 বছর সময় আল্লাহ তাআলা ফিরাউনরে বাদশা বানায় রাখছিলেন। কয়শো বছর বলেন? কয়শো বছর? কত বছর বলেন? 400 বছর বেঈমান কাফের আল্লাহ তাআলা মসনদ দিয়ে রাখছিলেন। তার সবচেয়ে বড় একটা গুণ ছিল, যা কিছু আনতো সব আল্লাহর কাছ থেকে চায় আনতো। অথচ বেঈমান সে জানতো রব আছে, খুদা আছে, সে জানতো, সব জানতো, কিন্তু সে চায় আনতো। দিনের বেলা সে মসনদের মধ্যে বৈশা সে নিজের খুদা দাবি করতো, রব হয়ে যেত সে নিজেই। রাত্রিবেলা যখন সমস্ত কিছুর দরওয়াজা লাগা যাইতো, তখন সে গোলাম হয়ে যাইতো, আল্লাহর কাছে নিজের সইবা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরার জন্য তো সব খোলা, রহমতের দরজা খোলা, রহমতের নিয়ামত খোলা, রব্বে পাকের সব খোলা আমাদের জন্য। কিন্তু নাফরমান বান্দার বান্দি এমন অবস্থা হয়ে গেছে, রব্বের দরওয়াজা ছাইড়া দিয়া মানুষের দরওয়াজার মধ্যে গিয়ে ধরনা দেয়। রব্বের দরওয়াজা ছাইড়া দিছে, মানুষের দরওয়াজার মধ্যে গিয়ে ছাইড়া দিছে, ধরনা দেয়। অনেক সময় অনেকেই বলে যে এত কিছু হওয়ার পরেও, এত কিছু থাকার পরেও, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও মানুষগুলোর মধ্যে পরিবর্তন নাই কেন? আমি প্রায় সময় বলি, ভাই পরিবর্তনের দায়িত্ব তো আমাদের না। স্বয়ং আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে হিদায়াতের বার্তা দেয় নাই, আর আমরা তো মানুষ, গুনাহগার, ঠিক কিনা বলেন? নবীদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, নবীদেরকে দাওয়াতের দায়িত্ব দিয়েছে, দাওয়াতের দায়িত্ব দিয়েছে যে আপনি দাওয়াত দেন, আপনি বুঝান, আপনি বলুন। রাসূলে পাক শুধু নয়, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত, ঈসা পর্যন্ত সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে। যদি হিদায়াতের চাবিকাঠি যদি নবীদেরকে দিত, তাহলে আর পৃথিবীর মধ্যে কোনো মানুষ গুনাহগার থাকতো না, বেঈমান থাকতো না, কাফের থাকতো না। নবীর কাছে যদি দাওয়াতের চাবিকাঠি ছাড়া যদি হিদায়াতের মাপকাঠি থাকতো, চাবি থাকতো, তাহলে মক্কার মধ্যে কোনো বেঈমান কাফের থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমি বুঝি না, আমি নিজেও বুঝি না, আমি বুঝি না, আপনি বুঝেন না। আরো যার যে জায়গা, তারে সেই জায়গার মধ্যে রাখা আমাদের দরকার, দায়িত্ব করতে হবে। আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যে জায়গা দিছে, ওই জায়গাটা আমাদের বোঝা উচিত, বলা উচিত। তবে পৃথিবীর সব কিছুর চাইতে নবী শ্রেষ্ঠ, নবীর চাইতে বড় পৃথিবীর মধ্যে আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় কিছু নাই, কিছু নাই, নবীর চাইতে বড় কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রতিনিধি বানায়া পাঠাইছেন নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে, নেতা বানায়া পাঠাইছেন। শুধু মসজিদের মধ্যে গেলেই হুজুর আপনি তো বিচারপতি, আমরা বিচারক, কাজী, আপনি স্যার আমরা কেউ আছে, আপনি তো আমরা সব। হুজুর যদি মোটামুটি যে অবস্থা হয়েছে, এখন যদি হুজুর ভাই হারাম খায়েন না, হালাল পথে চলেন, হালাল জায়গার মধ্যে যান, মানুষের কাছে ভালো ভালো কথা বলেন, যদি কয় হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন, ভাল লাগে না? মসজিদে বইয়া রাজনীতি করেন, মসজিদে বইয়া এরকম কথা বলেন। এমন আবার নতুন নতুন বাইরা আইছে, এরা আবার কোজে যারা রাজনৈতিক বক্তব্য দেয় হেরারে দইরা গলা ভাঙ্গা জায়গার মধ্যে থুয়ে দিবা। তাল্লুক পাইছেন, তাল্লুক মগের মুলুক মনে হয়েছে। অর্থাৎ রাসূল দুনিয়ার মধ্যে আমরা শিখাইছে, মানুষ মারা গেলে কোরআন শরীফ লিয়া গিয়া ওই লাশের সামনে কতকান পড়াইবেন, এই দোয়া করবেন, মরণের লগে লগে 200 টাকা করে হাদিয়া দিবেন ইমাম সাহেবরে। অর্থাৎ ইমাম সাহেব এ পর্যন্তই সীমাবদ্ধ। অথচ ইমাম সাহেব নবুয়তির যে দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়া বানায় গেছে, যে সব কিছুর দায়িত্ব যে ব্যক্তি নামাজ সামনের কাতারে দাঁড়াইয়া আপনার জীবনটাকে সহজ করে দেয়, আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া, ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে যদি আপনাকে রব চিনাইতে পারে, তাহলে ওই ব্যক্তি আপনাকে সব চিনাইতে পারবে। এই বিশ্বাস আমার মধ্যে রাখতে হবে, তাহলে আমার মধ্যে সফলতা আসবে, পরিবর্তন আসবে। বেঈমানদের মধ্য থেকে সবচাইতে বড় বেঈমান ফিরাউন।
এখনো পর্যন্ত তার লাশটা মিশরের মধ্যে পাওয়া যায়। এখনো পর্যন্ত মানুষগুলো যাদের টাকা পয়সা আছে তার লাশ দেখবার জন্য যায়। এখনো পর্যন্ত ফিরাউনের লাশের উপর বিজ্ঞানীরা গবেষণা করতেছে কি ব্যাপার, এতদিন পর্যন্ত কিভাবে থাকে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় যে আমি রব যদি চাই সব কিছু আমি করতে পারি। আমি রব যদি চাই আমি সব কিছু করতে পারি। আমার দ্বারা এমন কিছু বাদ নাই যে আমি করতে পারি না। বলে 400 বছর সময় তারা আমি দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, ক্ষমতা দিয়েছি। বলে দিনের বেলা সব মানুষের সামনে গিয়া গিয়া বলতো যে আমি তোদের রব, আমি তোদেরকে দিব সব কিছু, আমি তোদেরকে দিব। আমি ছাড়া কোনো ইবাদতের জায়গা নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া আর কেউ নাই, আমি তোদের মালিক, আমি তোদের বাদশা। এরকম ভাবে মানুষগুলোকে বুঝাইতো। মানুষগুলো তার কথার মধ্যে আকৃষ্ট হয়ে সবাই তার রব মানা শুরু করত। রাত্রিবেলা যখন সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, এবার সে আস্তে আস্তে সবার অন্তরালে, সবাই যেন না থেকে, কোনো মানুষ যেন তাকে না দেখে, এরকম ভাবে আস্তে আস্তে চাদর মুড়ি দিয়া হাঁটতে হাঁটতে নীল দরিয়ার পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে হাজির। তাফসীরের কিতাবের মধ্যে তালাশ করলে পাওয়া যায় নীল দরিয়ার এক চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায় যায়। আমরা তো সোজা হয়ে রব্বুল আলামিনের দরবারের মধ্যে সিজদা দেই, কপাল আমরা ঝুঁকায়া দেই, কিন্তু সে কখনো পর্যন্ত কপাল ঝুঁকাইতো না। মাথাটাকে জমিনের মধ্যে লাগাইয়া পাগুলো উপরের মধ্যে ঝুলাইয়া আল্লাহ রব্বুল আলামিনের ডাকতো, জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে কতক্ষণ পর্যন্ত ডাকতো? বলে ফজর পর্যন্ত, শেষ রাত্রি পর্যন্ত সেভাবে রব্বুল আলামিনের ডাকে। মাথা জমিনের মধ্যে ঝুলাইয়া দেয়, পাগুলো উপরে উঠে বলে আয় রব, আপনি একমাত্র আমার রব। আমি জানি আপনি আমার একমাত্র সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আর কোনো আমার রব নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি আমার দুনিয়ার মধ্যে মানুষ বানাইছেন, সৃষ্টি করছেন। আমি জানি আপনার কাছে সব কিছু আছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া চাই, তুমি আমার দুনিয়া দান করো। আমি তোমার কাছে আখিরাত চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে কোনো নিয়ামত চাই না, আমি দুনিয়া তোমার কাছে চাই, তুমি আমার দুনিয়া দান করো। এরকম ভাবে রব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন এরকম ভাবে গিয়া হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই কথায় আল্লাহ তাআলা দুনিয়া চাওয়ার পরে তাকে দিতে লাগে। এবার রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইলকে ডেকে বলে, আজরাইল যাও ফেরাউনের কাছ থেকে কিছু সনদ নিয়ে আসো। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে একজন সাধারণ মানুষের লেবাস ধরে ফিরাউন যখন শেষ বেলায় যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে তার রাস্তা আটকায়া দাঁড়ায় বলে, জাহাপনা আপনারে খুঁজতে খুঁজতে আমি কোনো জায়গার মধ্যে পাই নাই, এই জায়গার মধ্যে আপনারে পাইছি। আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আপনি আমারে কিছু প্রশ্নের উত্তর দেন। এবার ফিরাউন চোখগুলো এরকম ভাবে কাপড় দিয়ে মুছে আর ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কি ব্যাপার, তুমি আমার কাছে কি জানতে চাও? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফিরাউনকে ডাকে বলে, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলে, কি প্রশ্ন? তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় নাই। মালাকুল মউত ডেকে বলে, আপনার যে রাজ্য আছে, এই রাজ্যের মধ্যে যতগুলো প্রজা আছে, ওই প্রজাদের মধ্যে আপনার নিমুখ খাবার পরে যদি প্রজারা আপনার গোলামি না কইরা এরা যদি আপনার বেঈমানি করে, তাহলে আপনি এদেরকে কি শাস্তি দিবেন? এবার ফিরাউন ভাঙা ভাঙা কণ্ঠে ডেকে ডেকে বলে, আমার এই রাজ্যের মধ্যে যারা আমার গোলাম আছে, আমার প্রজা আছে, এরা যদি আমার নিমুখ খাওয়ার পরে যদি এরা আমার গোলামি না কইরা যদি আমার নাফরমানি করে, তাহলে আমার রাষ্ট্রের সবচাইতে বড় বিচার হবে এই যে নীল দরিয়া আছে, নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারার জন্য আমি ঘোষণা দিয়া দিব। এবার মালাকুল মউত ডেকে ডেকে বলে, আপনার জবানের কথা আমি বিশ্বাস করি না, আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। এবার ফিরাউন ডেকে বলে, তাহলে কিভাবে আমি তোমাকে বিশ্বাস করাবো? মালাকুল মউত এবার ডেকে বলে, আপনি আমাকে প্রমাণ সহ এই কথাটা আপনি আমাকে লিখে দিতে হবে। এবার ফিরাউন ডেকে বলে, লিখবার কোনো জায়গা আমার কাছে নাই, জিনিস নাই। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুক পকেট থেকে একটা কাগজ আর কলম বের করে বলে, নেন, এই জায়গাটার মধ্যে আপনি লিখে দেন। এবার ফিরাউন ডেকে বলে, আমি কি লিখবো? মালাকুল মউত এবার ফিরাউনকে ডেকে বলে, আমার এই রাজ্যের মধ্যে নয়, কোন প্রজা যদি তার মালিকের নিমুখ খাবার পরে যদি গোলামি না কইরা যদি নাফরমানি করে, তাহলে ওই গোলামরে এই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারা দরকার। এই কথাটা ফিরাউন সাথে সাথে লিখে দিল। মালাকুল মউত এই কাগজটা তার মধ্যে নিয়ে চলে গেছে।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশদ এক কাহিনী। এই কাহিনীর শেষ বেলায় যখন মুফাসসিরিন একরাম টানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করলো, ধাওয়া করার পরে মুসা পয়গম্বরের উম্মতদেরকে নিয়ে নীল দরিয়ার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো বনি ইসরাইল, বানি ইসরাইল। এই সম্প্রদায়ের নাম আল্লাহ তাআলা বনি ইসরাইল, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব চাইতে বড় বিচক্ষণ মানুষ হলো বনি ইসরাইল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ প্রায় সময় এদের বিরুদ্ধে আমরা যারা আছি আমরা আন্দোলন করি, অর্থাৎ বলে এই সম্প্রদায়টা কারা, বলে ইসরায়েলি সম্প্রদায়। এখন যারা আছে ইহুদির হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। এরা এত তীক্ষ্ণ মেধার অধিকারী, আল্লাহ তাআলা এত প্রখর মেধা দিয়ে এরা বানাইছে, পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের মেধা এত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তীক্ষ্ণ এক মেধার অধিকারী, আপনি কল্পনাও করতে পারবেন না। হিটলার সমস্ত ইহুদিদেরকে মায়েরা কিছু রাখছিল, পৃথিবীর সব পাগল হয়ে গেছিল। হ্যাঁ, হিটলার এভাবে মারলো, তখন হিটলার বলছিল যে যেগুলো মারছি তো, যে দুই একটা রয়ে গেছে দেখবি সময় এলে এগুলো কি হয়। হিটলার কথাটা ঠিকই বলছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এত বছর পরে হলো মুসলমানদের রাজ্য মসজিদে আকসা তারা দখল করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে বছর কি বছর তারা মারতেছে। ধরে বলেন ঠিক কিনা? হিটলার ঠিকই বলে গেছিল, কিন্তু আমরা বুঝি নাই। আমাদের মধ্যে দরদ সবকিছু ছিল, বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে। কিছুদিন পূর্বে দেখছিলাম যে 4টা না 5টা কুকুরের বাচ্চা এক সরকারি অফিসারের স্ত্রী বস্তার মধ্যে বইরা পানিতে চুবিয়ে মেরে ফেলছে। সুশীল সমাজ যারা আছে সমস্ত সুশীলরা পাগল হয়ে গেছে, এইভাবে প্রাণী মাইনা ফেলাইলো। কি করলো? ওই মহিলারে প্রতিবাদের কারণে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, কিন্তু প্রকাশ্যে এই দেশের যোদ্ধাদের মধ্যে একজন ছিল উসমান হাদি, প্রকাশ্যে গুলি করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটা বুদ্ধিজীবী উসমান হাদির পক্ষে লড়াই করতে চান, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ যারা 24-এ জুলুম থেকে বাঁচবার জন্য যারা ছাত্র সমাজ যারা ওই সময় নেমেছিল, তারাই উসমান হাদির পাশে নেমেছে। এছাড়া রাজনৈতিক সামাজিক যারা আছে একটাই পর্যন্ত নামে নাই। দেখেছি ওরা ওই সময় 36শে জুলাই যখন ছাত্ররা আন্দোলন করে, এখন সবচাইতে বড় দলের মহাসচিব যে আছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্দোলনের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা, সে প্রকাশ্যে বলছে ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা ছাত্রদের ব্যাপার। তখন তারা ছাত্রদেরকে ওই জালেমের জুলুমের সামনে ছেড়ে দিয়েছিল। এখন যখন জালেম বিতাড়িত হয়েছে, রাষ্ট্রের বড় একজন কর্তা হয়ে এখন তারা দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? আমরাই দেশের মালিক। আমরা চাইতে আল্লাহর কসম করে বলছি 54 বছর পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ দেখছে, এই দেশের সাধারণ জনগণ দেখছে, সামনে এইগুলোর কোনো খাওয়া নাই। বড় দল ছোট দল এই সেই সুযোগ নাই। 17 বছর পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে রাজাকার 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 বলতে বলতে মানুষের কান অন্ধকারে ফেলাইছে। নতুন কোন বলি যদি রাজাকার দিয়ে দিতে চাই, আর যদি টুপিওয়ালাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চাই, আমরা বলবো এরা হলো রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় ভাই বলতেছি, পরিষ্কার ক্লিয়ার, একবারে পরিষ্কার। আপনি মুনকার নামাজ পড়ছেন, সব কিছু করছেন, কিন্তু নিজের সামনে দেখছেন জুলুম হইতাছে, আপনি বাধা দিতে পারলেন না। ঈমান কোন জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইছে দেখেন। আল্লাহর রাসূল তো বলছেন যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। রাসূল কি শুধু জিন্দেগি যেটা আছে এই জিন্দেগির মধ্যে কি শুধু দোয়া আর রাসূল কি শুধু দাওয়াতের কথাই বলছে? রাসূল কি রাষ্ট্র চালায় নাই? কথা কেন চালায় না রাষ্ট্র? আমরারও সবচেয়ে বড় ভুল আছে, আমরা ওই দুয়ার ওয়াজই করি সবচেয়ে বেশি। আমরা ওয়াজে যখন বসি, দুয়ার ওয়াজটাই আমাদের সবচেয়ে বেশি থাকে। 10 বছরের মদিনী জিন্দেগি যে রাসূলের ছিল, উলামায়ে কেরাম এটা ভুলেই গেছে, একবার ভুলে গেছে যে রাসূলের 10 বছরের একটা মদিনী জিন্দেগি আছে, এটা আমরার মধ্যে নাই। নেতাগিরি করবেন করেন, রাজনীতি করবেন করেন, কখনো বলি যে টুপিওয়ালাদের বিরুদ্ধে দাঁড়ায়েন না। মানুষ ব্যক্তি খারাপ মানলাম, কিন্তু কি সুন্দর এই প্রতিচ্ছবি। আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ সরকার এমনি পতন হয়ে গেছে? এত সহজ মনে করছেন? 2009 থেকে নিয়ে 24 পর্যন্ত ধারাবাহিকভাবে এদের প্রথম মিশনে শুরু হয়েছে সেনা হত্যা দিয়া। 57 জন তরতাজা সেনাবাহিনীর অফিসার, যেগুলো অফিসার
হত্যা করা হয়েছে, এইরকম 57 অফিসার এই দেশের মাটিতে জন্মগ্রহণ করবে কিনা এটা ঠিক নাই। আরো 500 বছর আপনি পারবেন না। তাদের মিশনই শুরু হয়েছিল আসার পরেই সর্বপ্রথম সেনা অফিসার দিয়ে শুরু করছে ক্লিন মিশন। এরপরে ধারাবাহিকভাবে ধরছে টুপিওয়ালাদেরকে, রাষ্ট্রদ্রোহী, রাজাকার, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির মতো লোক ধর্ষণকারী বানাইয়া টানা 14 বছর পর্যন্ত ওই অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত করে রাখছিল, যার কণ্ঠ এখনো পর্যন্ত কানে যদি বাজে, একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে তার কলিজা নরম হয়ে যাবে, কলিজা নরম হয়ে যাবে। আমি এটা আমরা হুজুরেরা বলছিলাম যে হুজুর, জামাত মাত্র একটা টুপ আর কিছু না, এটা মাত্র একটা টুপ আর কিছু না। ধারাবাহিকভাবে দেখবেন এই টুপ আমাদের উপর আয়া পড়বে। 24 পর্যন্ত আমরা দেখছি, 13 সাল থেকে আমাদের উপর জুলুম শুরু হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার লোক, লক্ষ কোটি কোটি নবী প্রেমিক লোক শাপলা চত্বরে নবীর ইজ্জতের জন্য তারা দাঁড়াইছিল। নিজের কোনো ইজ্জতের জন্য যায় নাই, নিজের কোনো সম্পদের জন্য যায় নাই, রাসূলের ইজ্জতের জন্য গেছিল। শাপলা চত্বরের ইতিহাস এই দেশের সমস্ত মানুষগুলো দেখছে। এখন সাধারণ মানুষ আপনারা নিবেন, আপনাদের কপাল, আপনাদের জিন্দেগি, আপনাদের আগামী দিন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ আপনারা যদি ঠিক এখন না করতে পারেন, আগামী 200 বছর গোলামীর জিনজির আপনাদের গলার মধ্যে লাগাই থাকবে। আপনারা যদি নিজের পরিবর্তন না ঘটাইতে পারেন, আমার আদর্শ দিয়া মানুষ আমাদের ভালোবাসবে। এখানে যত টুপিওয়ালারা বসা আছে, আল্লাহর কসম করে বলছি, একটা টুপিওয়ালার জিন্দেগির মধ্যে 10 টাকার কোনো দুর্নীতি পাইবেন না। 10 টাকা বললাম, চ্যালেঞ্জ, 10 টাকা, 10 টাকা যদি বলেন টুপিওয়ালাদের জিন্দেগিতে 10 টাকার দুর্নীতি আছে, জুতার মালা নিয়ে পুরা কাইতলা গ্রাম ঘুরবো আমি নিচে। তাহলে তো যাদের জীবনে দুর্নীতি নাই এরাই তো আমাদের নেতা হওয়া উচিত। মুফতি আমজাদ হোসেন আশরাফি কৃষ্ণনগরের চেয়ারম্যান, বিদায়ী রাজীব চৌধুরী বিদায় হওয়ার আগে তার এলাকার জন্য একটা বরাদ্দ দিয়েছিল 6 লাখ। তখন আমি বললাম যে ভাই, এমন চেয়ারম্যান তো আমরা এলাকার মধ্যে আছে, কোন দিকটা বরাদ্দ আর কোন দিকটা আমরা তো খুঁজখবরে পাই না বিছরে। উনি নবীনগরে দাঁড়ায় বলছিল, লক্ষ লক্ষ জনতার সামনে বলছিল যে 4 বছর হয়েছে আমার ক্ষমতা, 4 বছরের মধ্যে যদি ইউনো আমার কোনো মেম্বার, আমার কোনো মানুষ যদি 4 আনা পয়সার কোনো দুর্নীতি আমাকে দেখাইতে পারে, তাহলে আমি আমার ক্ষমতা থেকে পদত্যাগ করব। একজন চেয়ারম্যান, মাত্র একজন, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে 2 ভাগে ভাগ করছে আমার 63 বছরের জিন্দেগি। 40 বছর আগ পর্যন্ত আমার কোনো কিছুই ছিল না, আমি দাওয়াতও দেই নাই, যাইও নাই, কোনো কিছুই করি নাই। 40 বছরের পরে বাকি 23 বছরের জিন্দেগি 13 আর 10, কত বলেন? 13 আর কথা কেন কত? 13 আর 10, 13 আর 10 বলে 13 বছর পর্যন্ত শুধু মক্কাতে কানছি কানছি কানছি, আল্লাহর কাছে হিদায়াত চাইছি, আল্লাহর কাছে পরিবারের জন্য হিদায়াত চাইছি, বংশের জন্য হিদায়াত চাইছি, মুসলিম উম্মার জন্য, গোটা পৃথিবীর সব মানুষের জন্য হিদায়াত চাইছি। 13 বছর যখন শেষ, রব্বুল আলামিন ডাক দিছে, এখানে থাকার আর সুযোগ নাই, এবার আরেকটা জায়গা আপনার জন্য নির্ধারিত, ওখানের মধ্যে আপনি হিজরত করেন। জোরে করেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জিন্দেগি ছেড়ে দিয়েছেন, শাহাতিল বুজু বলে যখন আল্লাহর রাসূল রওনা হয়ে গেলেন, মদিনা জিন্দেগির মধ্যে যখন আল্লাহর রাসূল গিয়ে হাজির হয়ে গেলেন, মদিনার সব মানুষগুলো আল্লাহর রাসূলকে ওই সময় বরণ করে নিয়ে গিয়েছেন। মদিনার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা যত মদিনা জিন্দেগির সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন, সমস্ত সূরাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রের জন্য নাজিল করছেন। আল্লাহর রাসূলকে বিচারক বানাইছেন, আল্লাহর রাসূলকে রাষ্ট্রপ্রধান বানাইছেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূর্ণ একজন নেতা বানায়া পাঠাইছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। 10 বছরের জিন্দেগির মধ্যে সোনার টুকরা সাহাবায়ে কেরামদেরকে রেখে দিয়ে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বলা হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খলিফাতুল মুসলিমিন বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের একটা জামাত এত সুন্দরভাবে আল্লাহর রাসূল জানিয়ে দিয়ে গিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, পূর্ণ একটা জামাত, পূর্ণ একটা আদর্শবান একটা
জামাত রাসূল পাক দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। এবার আমাদের যারা মানুষ আছে আমরা জিজ্ঞাসা করতে পারি যে হ্যাঁ আমাদের মধ্যে তো কিভাবে রেখে দিয়ে যায়, বলে আপনাদের মধ্যে পূর্ণ একজন মানুষ কিভাবে তৈরি হয়? জাগতিক কোন শিক্ষার মধ্যে মানুষ কখনো পূর্ণ তৈরি হতে পারে না। জাগতিক পৃথিবীর সব শিক্ষা আপনার মধ্যে আছে, কিন্তু ইলমে ওহীর শিক্ষা আপনার অন্তরের মধ্যে নাই। পৃথিবীর যত শক্তি আর যত শিক্ষাই আপনার মধ্যে থাকুক, আল্লাহর কালামের শিক্ষা যদি না থাকে পূর্ণ মানুষ আপনি হতে পারবেন না। আল্লাহর কালামের শিক্ষা যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলছি মানুষটাই দুনিয়ার মধ্যে পূর্ণ হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি আমরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাফিজুল হাদিস বলা হয়। রাসূলের জীবদ্দশায় হাফিজুল হাদিস, আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শিখেছেন, কোরআন শিখেছেন। আপনাদের এই যে মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, সরকারি কোনো অনুদান নাই, রাষ্ট্রীয় কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আছে কথা কেন আছে বলেন? রাষ্ট্রীয় কোনো টাকা নাই, সরকারি কোনো অনুদান নাই। বলে এটা কিভাবে চলে? বলে এটা সাধারণ মানুষ যারা আছে এই জায়গার মধ্যে, এলাকার মানুষ আমরা যারা আছি, আমাদের অল্প অল্প সহযোগিতা দিয়ে মাদ্রাসাটা দাঁড়ায় আছে। এই জায়গার মধ্যে দেখা যায় 50 জন 60 জন ছাত্র ছাত্রী। আমার মেয়েটা এখনো পর্যন্ত স্কুলের মধ্যে পড়ে, ভার্সিটিতে পড়ে। আমার মেয়েটা এখনো পর্যন্ত পর্দা চিনে না। আমার মেয়েটা এখনো পর্যন্ত মাসআলাগুলো জানে না। কারণ পুরুষের চাইতে মহিলাদের ক্ষেত্রে মাসআলা সবচাইতে বেশি। কোন সময় তার নাপাক শরীর, কোন সময় তার জন্য নামাজ ফরজ, কোন সময় নামাজ ফরজ, হুকুম আহকামাত গুলো যেগুলো আছে। অথচ দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমার মেয়ে পড়ে। যদি বাবা ডাক দিয়া জিজ্ঞাসা করে মা তুমি দুনিয়ার মধ্যে কতটুকুন পর্যন্ত মাসআলা শিখছো, মেয়েটা তাকায় থাকবে মাসআলা শিখে নাই। অথচ এই জায়গার মধ্যে 12 বছর 13 বছর 10 বছরের মেয়েগুলো যারা আছে লেখাপড়া করে, তাদেরকে যদি বলেন অকপটে আল্লাহর কসম করে বলছি মাসআলাগুলো বলে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার যে মেয়েটা 25 বছর, পর্দা তার উপর ফরজ হয়ে গেছে, পর্দা কি জিনিস সে বুঝে না। অথচ মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পরে দেখা যায় 12 বছর বাচ্চাটা হয়ে গেছে। এই শিক্ষার যে শিক্ষা দেওয়া হয়, শিক্ষার মধ্যে ফরজিয়াতের হুকুম পর্দা। বাচ্চা ছোট বাচ্চা বুঝেও না ভালো করে। সাধারণ কোন মানুষের সামনে পর্দা ছাড়া সে যেতে পারে না। বুরকা পরে নিজেকে আবৃত করে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সোনার মানুষ যদি গড়তে চাও আর যদি সুন্দর মানুষ গড়তে চাও, ইলমে ওহীর যেই কিতাব আল্লাহ তাআলা আমার উপর নাজিল করছে, এই কিতাবটা আমি দুনিয়ার মধ্যে রেখে দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। সন্তানদেরকে যদি কিতাবের মালিক বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তারা আমার যাতে জান্নাতের মেহমান হয়ে যায়। রাসূল পাক এবার ডেকে বলে, পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে তোমার সব বন্ধ। তোমার নামাজ বন্ধ, তোমার জিকির বন্ধ, তোমার রোজাও বন্ধ, যাকাত হজ যা কিছু আছে সব বন্ধ। এখন যদি আপনি গিয়া মসজিদের মধ্যে দাঁড়ায় গিয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যান, এই 2 রাকাত নামাজের সওয়াব আপনার খাতার মধ্যে লেখা হবে। আপনি এই জায়গার মধ্যে বসে গেছেন, এত কনকনে শীতের মধ্যে লেপ বা কম্বল দিয়া যদি আপনি ঘরের মধ্যে ঘুমায় যাইতেন, সেইটাও আপনি পারতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত আমি তোমাদের জন্য কি জিনিস রেখে দিয়েছি। উম্মত বলে, আমার রেখে যাওয়া আমানত, আমার রেখে যাওয়া যা কিছু আছে এইগুলো আল্লাহ প্রদত্ত। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যে কোনো জিনিস যদি আমরা শুনি, এই জিনিসগুলোর মধ্যে বরকত আছে। আল্লাহর রাসূল মজমার মধ্যে বসায়া দিয়েছে। রাসূল পাক একটা মাজলিস কায়েম করছে। দুনিয়াবি কোনো কথা এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল একটাও বলে নাই। যতক্ষণ পর্যন্ত মাজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা ছিল, কোরআন হাদিস দিয়া প্রত্যেকটা কথা আল্লাহর রাসূল বলছে। আল্লাহর রাসূল যখন মাজলিস ভাঙা ফেলছে, এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে বসা ছিলা, বলে এতক্ষণ পর্যন্ত যদি দুনিয়ার মধ্যে বিচরণ করতা, টাকা পয়সা কামাই করতে পারতা, সব কিছু করতে পারতা, এখানের মধ্যে আল্লাহর কথা শুনছো, আমারে দেখছো, আল্লাহর কথাগুলো বয়া বয়া শুনছো, এখানের মধ্যে কিছু পাইছো? বলে না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কিছুই তো নিতে পারলাম না। আপনার চেহারা দেখছি, আপনার চেহারা মুবারক দেখছি, আমাদের দিল ঠান্ডা হয়ে গেছে।
আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, এই জায়গার মধ্যে কিছু নেওয়ার আছে? বলে হ্যাঁ, অবশ্যই নেওয়ার আছে। আল্লাহর রাসূল এবার হাদিস বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব বলে, এই সময়টা হয়তোবা তোমার কাছে কম, হয়তোবা তোমার কাছে সময়টা 20 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, বা 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে। রাসূল পাক এবার ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসা ছিলা, আল্লাহ তাআলা খুশি হইয়া বিদায় বেলা তোমাদেরকে কিছু সওয়াব দান করছে। সাহাবায়ে কেরাম এবার উৎফুল্ল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের দিকে তাকাই আছি, আপনার জবানের কথা শুনছি, এটাতেও কি আল্লাহ তাআলা খুশি? এবার রাসূল পাক বলে, হ্যাঁ অবশ্যই খুশি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত বসা ছিলা, এই বসাটাকে আল্লাহ তাআলা অঙ্ক দিয়া এত বাড়ায়া দিছে, বলে দুনিয়ার মধ্যে 60 বছর ধারাবাহিক নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের আমলনামার মধ্যে দান করে দিছে। পড়েন সুবহানাল্লাহ। আমরাও যে বইছি, আমরা এখানের মধ্যে লাভ আছে না লস আছে? কোন কথা কেন, কথা কেন, লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ, লসের তো কোনো খাতিরই নাই। অবশ্যই লাভ, অবশ্যই লাভ, অবশ্যই লাভ, অবশ্যই লাভ। কিন্তু আমি বুঝি না, আপনি বুঝেন না, আমি জানিও না, আপনিও জানেন না, বুঝেন না। আর জানবো কেমনে? যে এক অবস্থা হয়ে গেছে, কোরআন হাদিসের মজলিস, মাহফিল, বয়ান, জিকির, আজকার, সাধারণ মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, হুজুর ওয়াহাবি না সুন্নি, আর কিছু আছে কিনা? আগে এটা হইলো জরুরি। হুজুর দাঁড়ায় কিয়াম করেননি, বাস আমরা রেডি হইলে চলবো, আর কিছু জীবনে লাগবে না। হুজুর যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া ভুলও পড়ায়, হুজুর যদি জীবনও শেষ করে দেয়, হুজুর দাঁড়াইলেই চলবো, আর কিছু লাগবে না। টেন্ডেন্সি শেষ করে দিছে। রাসূল পাকের মুহাব্বত নাকি দাঁড়ানোর মধ্যে, যদি থাকতো দাঁড়ানোর মধ্যে মুহাব্বত, তাহলে তো আমি সারা জীবন এত ইবাদত বন্দেগী করার দরকার ছিল কি? কিয়ামুল লাইলাতিস সালাহ, আল্লাহর রাসূল বলছে, আমার মুহাব্বত, আমার মর্যাদা দিতে চাও, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে কিয়ামুল লাইলাতিস সালাহ। সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাটাই দিয়েছে, এই সাহাবায়ে কেরাম ঘুমাই রইছো কেন? দাঁড়ায় যাও। শেষ রাতে সাহাবায়ে কেরামদেরকে জাগ্রত করে দিয়েছে। বলে কিভাবে শেষ রাত্র জাগ্রত করতে? এবার শুনেন। আপনি সাহাবায়ে কেরামদের জিন্দেগি আপনি আগে তালাশ করতে হবে। সাহাবায়ে কেরামদের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি তালাশ করুন। সাহাবীদের জিন্দেগি যদি আপনি তালাশ করুন, তাহলে সৎ মানুষ পৃথিবীর মধ্যে কে আছে এটা আমরা খুঁজে পেয়ে যাব। আল্লাহর প্রকৃত আল্লাহর ওলি কে এটা আমরা খুঁজে পেয়ে যাব, যদি আপনি সাহাবীদের আপনি যদি জিন্দেগি তালাশ করেন। আর সাহাবীদের জিন্দেগি যদি আপনি তালাশ না করেন, প্রকৃত মানুষকে আপনি জীবনও খুঁজে পাবেন না। এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা। কিয়ামুল লাইলাতিস সালাহ। আল্লাহর রাসূল রাতের বেলা ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামদের মধ্যে দেখতেন কার বাড়ির মধ্যে কি আওয়াজ হয়, কি অবস্থা আছে। এই কতক্ষণ পরে পরে এই ভোর আপনার আয় না, মুসল্লি যারা আছেন এইভাবে তাকায় থাকে ভাই, এমনি তো মানুষ কম, যারা আইবেন ভিতরে আইবেন আর বয়া যান। আমরা আকাবির বুজুর্গ যারা আছে, ওনারা আমাদের বুজুর্গ হইল আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি। আমাদের বুজুর্গ হইল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। আমাদের বুজুর্গ হইল চতুরার আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি। আমরা বিশ্বাস করি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় কি ছিল? প্রফেসর। আমি একজন মুরব্বীর জবান থেকে শুনছি নবীনগরে, নাম বলবো না, আমি বললাম যে হুজুর আব্দুল খালেক শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনার কিছু কারগুজারি আমরা শুনান না। তখন উনি আমারে বললেন যে চতুরার আব্দুল খালেক, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আর আমাদের জামিয়া ইউনিভার্সিটির মধ্যে তখন একজন উস্তাদ ছিলেন ডাবুরগড়ের, আরেকজন নবীনগরের উসমান শাহ রহমতুল্লাহ আলাইহি, উনারা ছিলেন। উসমান শাহ নবীনগর থেকে রওনা হইতেন ব্রাহ্মণবাড়িয়া, প্রফেসর আব্দুল খালেক রওনা হইতেন চতুরা থেকে, আর ডাবুরগড় হুজুর তো ওখানের মধ্যে ছিলেনই। তো একদিন প্রফেসর সাহেব গিয়া এই মুসাফা করছে, করার পরে দেখে যে হাত গরম হয়ে উঠছে। কি ব্যাপার, এই অবস্থা কেন? তো ফখরে বাঙ্গাল বলে কি ব্যাপার, কি হয়েছে? হুজুর হের হাত খুব গরম। তো বলার পরে আচ্ছা ঠিক আছে, এটা তাবির পরে হইব না, যাও।
পরের দিন নবীনগর থেকে উসমান সাহেব গেছে, চতুরার আব্দুল খালেকও গেছে। গিয়া বলে, আব্দুল খালেক, গত রাত্রে তো একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা না বললেই নয়, এটা তো বলতে হয়। কি বলেন ভাই সাহেব? আগেরকার মানুষ সব ডাকতো ভাই সাহেব। ভাই সাহেব কি কথা কনছেন দি? আমি স্বপ্ন দেখছি যে তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিচরণ করতেছো ঠিক আছে, কিন্তু তোমার নাকের সামনে দেখতেছি যে কিছু পচা মাছি আর পোকামাকড় এগুলো ঘোরাফেরা করতেছে, কারণ জান্নাতে তো পচা জিনিসের কোনো স্থান নাই। তাহলে এগুলো কি লেগে আইলো? এবার প্রফেসর আব্দুল খালেক ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে, হুজুর, আমার এই যে উসমান গনি যে কথাটা বলছে, এটার একটু তাবির আপনি আমরা করে দেন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলে যে, আপনি তো প্রফেসর সাহেব, আপনি নিজেই তো বিচক্ষণ মানুষ, আপনি একটু খেয়াল করেন, আপনি কোথায় হাঁটেন, আপনি কোথায় যান, কি করেন না করেন, একটু খেয়াল করেন। হুজুর আর তাবির করে নাই, উনি ধুনতে বাড়ির দিকে রওনা হইয়া আবার পরের দিন গেছে। বেগানা নারী দেখা আমাদের জন্য কি জায়েজ? আমার বউ আপনি দেখা কি জায়েজ? আপনার মেয়ে আমি দেখা কি জায়েজ? তো প্রফেসর সাহেব যেহেতু প্রফেসরগিরি করতেন, তাহলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী তো দেখা গেছে ওখানের মধ্যে বেগানা নারীরা ছিল আলাদা। যখন ক্লাস করাই তো আছে না, আমাদের দেশে তো আর পর্দার পূর্ণ বিধান, শরীয় পূর্ণ বিধান আমাদের কাছে নাই, আছে। তো প্রফেসর সাহেব চিন্তা করলো যে আমার তো সবই ঠিক আছে, কিন্তু আমি যখন ক্লাসে যাই আমার সামনে তো বেগানা নারী থাকে। এই কথাটা যখন প্রফেসর আব্দুল খালেকের মাথায় আসছে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের কাছে গিয়ে, হুজুর, সব পিছরা এই যে এই জিনিসটা পাইছি, পচা মাছি আর পোকামাকড়, এই যে আমি যে ক্লাস করাই কলেজের মধ্যে, এখানে তো প্রাপ্ত বয়স্কা মহিলারা, মেয়েরা তো আমার সামনে বসা থাকে, এটাই হইতে পারে। আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আব্দুল খালেক, আমিও আজকে দেখছি রাত্রেবেলা স্বপ্ন, জান্নাতের পূর্ণ নাজ নিয়ামত সহ জান্নাতের মধ্যে তুমি বিচরণ করতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও এই দিকে পূর্ণ খেয়াল করতে হবে। পীর সাহেব যা করবো আমি তা করতে হবে। পীর সাহেবের নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক থাকে, তবে জামাতের সহিত পীর সাহেব নামাজ পড়তে হইব। ঘরের মধ্যে কোনো জামাত নাই, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে হইব। পীর সাহেবের নফল সুন্নত সব ঠিক থাকতে হবে, ফরজের পাশাপাশি সুন্নত ঠিক রাখতে হবে। পীর সাহেবরা বলে সুন্নতের প্রয়োজন নাই, নফলের প্রয়োজন নাই, কোরআন তিলাওয়াত ঠিক থাকতে হবে, জিকির আজকার ঠিক থাকতে হবে। পীর সাহেবের সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি এই পীর সাহেবকে মানবো। আর পীর সাহেব যদি আমার এলাকাতে আইসা সর্বপ্রথম যদি খেদমতের নামে গিয়া ঘরের মধ্যে ঢুইকা আমার স্ত্রী, আমার বিবি, আমার মেয়েদেরকে নিয়ে যদি খেদমতের নাম দিয়া ওপেন বৈশা থাকে, খুদার কসম করে বলছি, পর্দা নামক যে ফরজ বিধানটা আছে তার দ্বারা লঙ্ঘিত হচ্ছে, সে কখনো আমার পীর হতে পারে না। আমি বিনয়ের সহিত বলি ভাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, ব্যবসা প্রতিষ্ঠান না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা প্রতিষ্ঠান না। আপনি যদি মনে করেন টাকা দিবেন, আপনার টাকায় মাদ্রাসা চলবে, ভুল করবেন আপনি। 12 বছর, কয় বছর মাদ্রাসা যদি 6 বছর পর্যন্ত চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা যদি চায় কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে। কোন মানুষ যদি এটার দিকে ফিরা নাও তাকা, কিন্তু আল্লাহ তাআলা যদি চায়, খুদার কসম করে বলছি, মাদ্রাসা চলবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের বুজুর্গরা আমাদেরকে শিক্ষা দেয়, মাগরিবের নামাজের সময় আগে 10 মিনিট 20 মিনিট আগে ছাত্রদেরকে দুয়ার মধ্যে বসায়া দাও, শেষ রাতে ছাত্রীদেরকে দুয়ার মধ্যে বসায়া দাও, চোখের পানি জড়াও, কান্নাকাটি করো। ওইটা কি শুধু আমার মাদ্রাসার জন্য না, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে শেষ রাতে ছাত্ররা উঠা, উস্তাদরা সাথে উঠা নামাজ পড়ায়া দোয়া করায়, আয় আল্লাহ আপনি আমার এই মাদ্রাসাকে হেফাজত করেন, আল্লাহ এই মহল্লাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই মহল্লার সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ এই মহল্লার যত প্রবাসী আছে সবাই আপনি নেক হায়াত দান করেন, গোটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ আপনি হিদায়াত দেন, আপনি মাফ করেন, জীবনের গুনাহ মাফ করে দেন। এদের দোয়ার বরকতে মাদ্রাসাগুলো থাকার কারণে আপনি আমি বাইচা আছি, না হলে কবেই বাংলাদেশের মধ্যে যে পরিমাণ গজব আসার দরকার ছিল, যে পরিমাণ গুনাহ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ নামক মানচিত্র থাকার কোনো প্রয়োজন ছিল না।
শুধু একমাত্র দোয়ার কারণে, শুধু একমাত্র মাদ্রাসাগুলোর কারণে, শুধু একমাত্র কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে, জিকির আজকারের কারণে, রাসূলে পাকের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারীমার ভিত্তিতে আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোকে এই দেশের মধ্যে একটা ভিত্তি বানায় দিয়েছেন। আর এই দেশটা ঠিক আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিজে পারেন না, আপনি দোয়া নেন, আয়েশা সহযোগিতা করেন। আপনি যদি মনে করেন যে আমি সহযোগিতা করছি জীবনে বড় না, আল্লাহর রাসূলের শেষ 3টা কথার মধ্যে 2টা কথা বলেই শেষ। আমরা মহসিন ভাই চলে আসছেন। 1 নম্বরে রাসূলে পাক বলছেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরস্থ হয়ে যায়, দুনিয়ার সমস্ত ইবাদত তার জন্য বন্ধ হয়ে যায়, সমস্ত খাতা তার জন্য বন্ধ হয়ে যায়। আমাদের বগডর মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর এখানে বসা, হুজুরের সামনে রেখে আপনাদেরকে বলতেছি, আল্লাহর রাসূল 3 জিনিসের কথা বলছেন যে মানুষ যদি কবরে চইলাও যায়, 3টা জিনিস যদি দুনিয়ার মধ্যে রাখা যাইতে পারে, 3 জিনিসের সব সদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো নেক সন্তান। 1 নম্বরে কি? নেক সন্তান যদি রাখা যায়, নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের দোয়া পিতামাতার কবরের মধ্যে পৌঁছায়। 2 নম্বরে কোনো মানুষ যদি না জানায়া, কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষ যদি রাসূলের বাগানের সন্তুষ্টির জন্য যদি কোনো মাদ্রাসা বলেন, দান বলেন, সদকা বলেন, কোনো জায়গার মধ্যে যদি সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলে, বিশেষ করে মাদ্রাসার কথাটাই আমাদের মুফাসসিরিনে কেরাম বলে, কারণ কোরআন পড়া হয় বলে, যদি রেখে দেওয়া যাইতে পারে, দান সদকা যদি করতে পারে, তাহলে মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা পড়বে, এটার সব সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবরে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসাগুলোর সহযোগিতা করব, মাদ্রাসাগুলোর টিকায় রাখবো, আমাদের সন্তানদেরকে নেককার মানুষ বানাবো। বলে কোন পর্যন্ত নেককার মানুষ? বলে ফরজিয়াতের হুকুম আমাদের সন্তানদের উপর যতটুকুন পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ করছেন, ততটুকুন পর্যন্ত পড়াইয়া আমার ছেলেরে, আমার মেয়েরে ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, সব কিছু করব। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান রাইখা যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফি হায়াতি। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার ভাই ফরহাদ হোসেন ফরিদি সাহেব। আল্লাহ তাআলা যেন জবানের মধ্যে নূর পয়দা করে দেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুহসিনুল করিম হারুনী সাহেব। হযরত মাওলানা মুহসিনুল করিম হারুনী সাহেব তিনি সারা বাংলাদেশ সফর করেন। আলহামদুলিল্লাহ, জবান থেকে আমরা আলোচনা শুনব। আমি আবার অনুরোধ করছি আমার ভাইরা এখনো এদিক সেদিক যারা পানিতে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। এখন আপনাদের সামনে মূল্যবান কোরআন হাদিস